বিয়ের আসরেই এবার মেঘার দিকে বন্দুক তাক করে মেঘাকে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। অবশেষে অতি প্রতীক্ষিত সেই সময় যখন চলে আসে, যখন কিনা আয়ুষ ছাদনাতলে মেঘার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে এসেছো মেঘা, এসো এসো, তোমারই অপেক্ষা করছিলাম, কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার ছেলের জীবনে সর্বনাশ করার জন্য তুমি একাই যথেষ্ট, এবং তোমার যে মূলত উদ্দেশ্য এই গাঙ্গুলি পরিবারের সর্বনাশ করা, সেটাও আমার আর বুঝতে বাকিনি, জানতে পারিনি। কিন্তু তার সত্ত্বেও আমি ঠিক সময়ের অপেক্ষা করছি যখন কিনা গোটা গেস্টদের সামনে তোমার এবং তোমার ওই বোনের পর্দা ফাঁস করে দিব আমি। তার পরবর্তীতে আমি জাস্ট তোমাকে ছুঁড়ে ফেলে দিব, তোমাকে আমি নিজ হাতে শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো, কারণ অনেক সহ্য করে ফেলেছি আমি। অন্যদিকে যখন কিনা মেঘাকে পুরোহিত মশাই পান পাতা সরাতে বলে এবং শুভদৃষ্টি করতে বলে, ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে হারে বেচারি কুসুম সরকারকে এখানে কোথাও দেখা যাচ্ছে না। কুসুম সরকার না জানি বেচারি ভিতরে ভিতরে কতটা কষ্ট পাচ্ছে, এই শেষ সময় এসেও কোনো কিছু করতে না পেরে, গাঙ্গুলি পরিবারকে আমার হাত থেকে বাঁচাতে না পেরে বেচারি বড্ড বেশি অসহায় হয়ে পড়েছে। এই সময়টা যদি ওর মুখটা আমি দেখতে পেতাম। অন্যদিকে মেঘা যখন কিনা মিথ্যে ভালো মানুষই নাটক করে বলতে থাকে যে আচ্ছা মনি, আমাকে একটা কথা বলো তো, কুসুম কোথায় বলো তো, ওকে তো আমি আমার ছোটো বোন বলে মেনে এসেছি, তাহলে আমার ছোটো বোন আমার বিয়েতে থাকবে না সেটা কী করে হতে পারে? আমি তো চাই আমার প্রত্যেকটা রিচুয়ালসের মধ্যে ও উপস্থিত থাকুক, ও স্বয়ং নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়েটা দেখতে। হলে ও কোথায় বলো তো, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আরে মেঘা ম্যাডাম, আপনি আমাকে মনে করলেন এবং আমি সেখানে এসে হাজির করি, সেটা কী করে হতে পারে বলুন তো? আমার বোন আমাকে মনে করেছে এবং সেখানে তো অবশ্যই আমাকে হাজির হতে হবে, এই তো আমি এখানে। অন্যদিকে কুসুমকে দেখা মাত্র যখন কিনে মেঘা বলতে থাকে যে এই তো কুসুম তুমি এসেছো, এবার আর আমার আর কোনো রকম কোনো সমস্যা হবে না, এবার আমি নিশ্চিন্তে নির্বিঘ্নে আমার এই বিয়েটা সারতে পারবো। ঠিক সেই সময় যখন কিনা কুসুম বলতে থাকে যে দাঁড়ান দাঁড়ান, এর আগে বড়দের আশীর্বাদ নিতে হয়, সেই সভ্যতাটুকুও কি আপনার মধ্যে নেই মেঘা ম্যাডাম? ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে তার মানে কি বলার চেষ্টা করছো। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে যখন কিনা বেটারি ছদ্মবেশ ধারণ করে দেবলিনা দাঁড়িয়ে পড়ে এবং দেবলিনা বলতে থাকে যে কুসুম সরকার আবার নতুন করে কি চাল দেওয়ার চেষ্টা করছে, কিছু তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কার আবার গুরুজনের আশীর্বাদ নেওয়া বাকি রয়েছে মেঘা, ঠিক সেই সময় মেঘা যখন বলতে থাকে যে কার কথা বলছো কুসুম বলো তো, ঠিক সেই সময় কুসুম যখন কিনা সরে দাঁড়ায় এবং জয়িতাকে দেখতে পায়ে মেঘা, এবং মেঘার চক্ষু চরগাছ হয়ে যায় এবং বলতে থাকে যে মাসি তুমি এখানে। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বারে, দেবলীনা ম্যাডামের মাকে আপনি কী করে চেনেন এবং তাকে আপনি মাসি বলছেন কেন? তাহলে কি আপনারা সম্পর্কে কিছু হন? আপনার কি পূর্ব পরিচিত বলুন তো? ঠিক সেই সময় জয়িতা যখন বলতে থাকে যে মারে, এত বড় সর্বনাশ করে ফেললি তুই আমার দেবলীনা, আর অথচ তা সত্ত্বেও তুই নিজের স্বপ্ন বুনতে এতটাই ব্যস্ত হয়ে পড়লি যে নিজে স্বার্থপরতাটা দেখালি, আমার দেবলীনার জন্য তুই কিচ্ছু করতে পারলি না। ঠিক সেই সময় মেঘা যখন কিনা বলতে থাকে যে এই কুসুম সরকার, তুমি কি মনে করছো এই সমস্ত চালাকি খাটিয়ে তুমি আজকে আমার এই বিয়ের আসরে আমার বিয়েটা তুমি পণ্ড করে দিতে পারবে? অন্যদিকে ঈশান বলতে থাকে যে এক মিনিট জাদুকর, তুমি কী বলার চেষ্টা করছো? যদি এই জয়িতা আন্টি যদি হয়ে থাকে মেঘার মাসি, তার মানে তো ওরা সম্পর্কে দু বোন হয়, তাহলে এই এক বোন সর্বনাশ করতে চেয়েছে আমাদের পরিবারে, তাহলে এই বোনও তো আমাদের পরিবারে সর্বনাশই করবো। অন্যদিকে কুসুম বলতে থাকে সেটা আপনার বুঝতে এখনো বাকি রয়েছে ঈশান সাহেব। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।